31 আগস্টের পর সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে পেয়েছে, অনেকে এখনো পর্যন্ত পায়নি। তো তাদের জন্যই বড়সড় আপডেট। দেখুন, ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা নিউজ সংখ্যা তুলে ধরে শুভেন্দু অধিকারীর দাবি, এখনও অবধি 1,45,64,472 জনের অ্যাকাউন্টে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। এই অন্নপূর্ণার টাকা পাঠানো হয়েছে। এবার বাকিদের কবে ঢুকবে? দেখুন, একটা বড় সংখ্যক বলছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন, মানে যে টাকা পাওয়ার যোগ্য না তারা টাকা পাচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বড় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের কাছেও রিপোর্টটা গেছে, যারা যোগ্য না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ঠিক আছে, তো সেই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বলেছে সাংবাদিক বৈঠকে। গতকাল এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা যোজনা নিয়ে, এখনও অবধি 4.5 লক্ষ অভিযোগ এসেছে তাতে। মানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে কী করে ক্লেম করবেন, ক্লেম করলে আপনার টাকা অবশ্যই আসবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তো সেক্ষেত্রে সেখানে 4 লক্ষ অভিযোগ এসেছে। তো আপনি কি করেছেন? যদি না করে থাকেন, এখন যদি টাকা না পেয়ে থাকেন, অবশ্যই করে দেবেন। আমি ধন্যবাদ জানাবো, ইনক্লুশনের আবেদন আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে টাকা। ঠিক আছে, সেই অভিযোগও করেছে। 31 আগস্টের পর স্টাডি করে বলে দেব যে কেন তাদেরকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কারা কারা বাদ যাবে। মানে সেপ্টেম্বর মাসে আরও অনেকে বাদ যেতে পারে, যেহেতু অভিযোগ জমা পড়েছে যে এই মহিলা কেন টাকা পাচ্ছে। তার পাশাপাশি কিন্তু ক্লেমও করেছে যে আমরা কেন টাকা পাচ্ছি না। তো সেক্ষেত্রে 4 লক্ষ জমা পড়েছে আবেদন। আমরা যে অভিযোগ পোর্টাল চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি অভিযোগ করেছেন। সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয় টাকা, কিন্তু তিনি পাচ্ছেন। মানে অনেকে কমপ্লেন করেছে আরেকজনের নামে যে তিনি কেন টাকা পাচ্ছে, আমি কেন পাচ্ছেন, আমি যোগ্য তিনি অযোগ্য, তিনি কেন টাকা পাচ্ছে। সেই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চোখে পড়েছে এবং সেই 4.5 লক্ষের মধ্যে কিন্তু সবাই কিন্তু না, কিছু মানুষের কিন্তু সেই অভিযোগ জমা পড়েছে। এবার দেখার পালা যে এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে সেটা তারা স্টাডি করছে। স্টাডি করে সেপ্টেম্বর থেকে বলে দেবে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। যারা ক্লেম করেছে তাদের মধ্যেও কারা টাকা পাবে, কারা টাকা পাবে না সেপ্টেম্বরে জানাবে। ঠিক আছে, এবার যদি আপনিও এখনও পর্যন্ত টাকা পাননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনিও ক্লেম করে দিন, আদারওয়াইজ কিন্তু আপনার আরও দেরি হতে পারে। তাই ক্লেম অপশন যেহেতু দিয়েছে সরকারের তরফে, অবশ্যই ক্লেম করবেন। কী করে করবেন তা নিয়ে ভিডিও দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নিন। অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, দেখে দেখে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীও পাল্টা জবাব দিয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বলছেন, ধর্ম বর্ণ, বর্ণ নয় ধর্ম, মানে কি ইঙ্গিত করছেন? এখনও অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম সুবিধাভোগী আছে 19,20,000। তো ধর্ম বর্ণ যদি দেখে দেওয়াই হতো তাহলে এই সংখ্যাটা আসতোই না। ঠিক আছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম ঠিক কথা বলেছে। এখানে ধর্ম বর্ণ দেখে কোনো লাভ নেই। যারা যোগ্য প্রত্যেকেই টাকা দেওয়ার দরকার এবং দেওয়া হচ্ছে, সেটাই। এটা আপনাকে মতামত জানাবেন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। 20 আগস্ট থেকে সোশ্যাল রেজিস্টার পোর্টালে খুলে দেওয়া হয়েছে। আবারও দেখা যাচ্ছে স্ট্যাটাস রাজ্য সরকার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, যাদের আপাতত বাদ দেওয়া হয়েছে, মানে রিজেক্টেড দেখাচ্ছে, তাদের নামের পাশে কারণও দিয়ে দেওয়া হয়েছে, কী কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনার কারণটাও দেওয়া থাকে, তাহলে যদি সেই কারণটা আপনার সঙ্গে না যায়, তাহলে কিন্তু আপনি টাকার জন্য ক্লেমও করতে পারবেন। সবাই কারণ দেখে আবারও ক্লেম ও অবজেকশন করতে পারবেন, সেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছে। তো অবশ্যই আপনিও যদি টাকা পাচ্ছেন না, আপনিও অবশ্যই ক্লেম করে দেবেন। তাহলে কিন্তু সরকারের কাছে সেই রিপোর্টটা আবার যাবে, স্ট্যাটাস আপনার আবার চেক করবে, এরপর কিন্তু অ্যাপ্রুভ করে দেবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। কিন্তু স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকেই দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস, এখনও পর্যন্ত কোনো ক্লেম বা অবজেকশনের অপশন দেখানো হচ্ছে না। সেই ক্ষেত্রে যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস তারা কী করবেন? তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। আন্ডার প্রসেস যদি আপনাকে দেখে থাকে তাহলে ওয়েট করতে হবে। দেখুন, বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে বিজেপির তরফে একটি অন্নপূর্ণা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিছুই করতে হবে না। ঠিক আছে, আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি আপনারও আন্ডার প্রসেস দেখায়, আপনি একটু ওয়েট করে যান, আপনারও স্ট্যাটাসে আপডেট চলে আসবে। আপডেট আসলে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পাওয়া হবে কি না। ঠিক আছে, যদি আন্ডার প্রসেস থেকে প্রসিড চলে আসে তাহলে টাকা পাবেন, আর যদি আন্ডার প্রসেস থেকে রিজেক্ট করে দেয় তাহলে আপনার টাকা পাওয়া হবে না। আর রিজেক্ট কী কারণে করা হয়েছে সেটাও কিন্তু লেখা থাকবে, উল্লেখ করা থাকবে। তো তারপর কিন্তু আপনি ক্লেম করে আপনি যদি যোগ্য হয়ে থাকেন টাকা নিতে পারবেন। অর্থাৎ তাদের নতুন করে কোথাও কোনো আবেদন করতে হবে না, যাদের আন্ডার প্রসেস রয়েছে। ঠিক আছে, যাদের প্রসিড রয়েছে তাদের কোনো কিছু করতে হবে না। যাদের ফার্দার ভেরিফিকেশন, রিজেক্টেড, মেবি, ফার্দার ভেরিফিকেশন ইত্যাদি দেখাচ্ছে, কেবলমাত্র তারা সোশ্যাল রেজিস্টার পোর্টালে গিয়ে ক্লেম করবেন। ঠিক আছে, যদি আপনার রিজেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে, রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, বা যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা
আপনাদেরকে বলবো অবশ্যই আবেদন করবেন। আর যাদের শুধুমাত্র প্রসিড দেখাচ্ছে আর আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা এখনও আবেদন করবেন না, মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছে। তো এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদেরকে সরাসরি বলে দিয়েছে আপনারা কী করবেন কী করবেন না সেপ্টেম্বর মাস থেকে টাকা পাওয়ার জন্য। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, যদি প্রসিড থাকে কিছু করবেন না, যদি আপনার আন্ডার প্রসেস থাকে তাও কিছু করবেন না, যদি রিজেক্টেড দেখায় একমাত্র তখনই আপনি ক্লেম করবেন, আদারওয়াইজ করবেন না। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনার কী দেখাচ্ছে স্ট্যাটাসে অবশ্যই জানাবেন, কারা কারা টাকা পেয়েছেন জানাতে ভুলবেন না।